চন্দননগর গ্রামে উর্মিলা নামের একটা দুঃখী মেয়ে বসবাস করত। উর্মিলা যখন খুব ছোট ছিল তখন তার মা মারা যায়। তারপর উর্মিলার বাবা রাজেশ আরতি নামের একজন মহিলাকে দ্বিতীয় বিবাহ করে। বছর ঘুরতেই আরতি ফুটফুটে একটা কন্যা সন্তানের জন্ম দেয়। রাজেশ আর আরতি সেই কন্যা শিশুটির নাম রাখলো সোনিয়া। দেখতে দেখতে উর্মিলা আর সোনিয়া দুজনেই বড় হয়ে যায়। সোনিয়া মায়ের আদর ভালোবাসা পেয়ে বড় হলেও উর্মিলার কপালে সুখ ছিল না। ছোটবেলা থেকেই সে সৎ মায়ের অত্যাচার সহ্য করে বড় হয়, কিন্তু রাজেশ এসবের কিছুই জানতো না। রাজেশের সামনে আরতি আর সোনিয়া উর্মিলার সাথে খুব ভালো ব্যবহার করত, কিন্তু কাজের জন্য যখনই রাজেশ বাড়ির বাইরে যেত তখনই আরতি আর সোনিয়া উর্মিলার উপর অনেক অত্যাচার করত। আরতি, ব্যবসায়ের কাজে আমি 3 দিনের জন্য সফরে যাচ্ছি। তুমি সোনিয়া আর উর্মিলাকে দেখে রেখো। ওসব নিয়ে তুমি ভেবো না তো, আমি ঠিকই ওদের দেখে শুনে রাখবো। তুমি এখন তোমার কাজে যাও। আচ্ছা, ঠিক আছে। রাজেশ চলে যাওয়ার পর সোনিয়া আরতিকে বলে, মা, বাবা তো চলে গিয়েছে, এখনই সুযোগ ওই উর্মিলার বাচ্চাকে বাড়ি থেকে বের করে দেওয়ার। তা তুই ঠিকই বলেছিস মা, কিন্তু আমরা যদি ওকে বাড়ি থেকে জোর করে বের করে দেই, তোর বাবা ফিরে এলে তো ও সব বলে দিবে। তুমি কি যে বলো না মা, আমরা ওকে বাড়ি থেকে বের করতে যাব কেন? আমরা তো শুধু অত্যাচারের মাত্রাটা একটু বাড়িয়ে দেব, দেখবে ও নিজে থেকেই পালিয়ে গেছে। এই না হলে তুই আমার মেয়ে, দাঁড়া এক্ষুনি ওকে দেখাচ্ছি মজা। তারপর আরতি রেগে মেগে উর্মিলার কাছে যায়। এই হতচ্ছাড়ি, এখানে বসে বসে আরাম করছিস? বলি বাড়ির এত সব কাজ কে করবে শুনি? মা, আমি তো বাড়ির সমস্ত কাজ শেষ করে এখানে এসে বসেছি। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমি কি তাহলে মিথ্যে বলছি? যা গিয়ে দেখ, আমার আর সোনিয়ার কতগুলো নোংরা কাপড় পরে আছে, সেগুলো ধুয়ে শুকাতে দে। আর ধোয়া মোছার কাজ শেষ করে দুপুরের রান্নাটা বসিয়ে দিবি। হ্যাঁ। উর্মিলা মন খারাপ করে কাপড় ধুতে চলে যায়। কাপড় ধোয়া শেষ করে উর্মিলা দুপুরের জন্য রান্না করতে থাকে। এমন সময় সোনিয়া এসে বলে, এই উর্মিলার বাচ্চা, আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আয়। সোনিয়া, আমি তো মাত্র চুলায় ভাত বসিয়েছি, ভাত রান্না হয়ে গেলেই আমি তোমাকে চা বানিয়ে দেব। কি, তোর এত বড় সাহস? তুই আমার মেয়ের মুখে মুখে কথা বলিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আরতি বড় একটা লাঠি দিয়ে উর্মিলাকে খুব পেটানো শুরু করে। আহ আহ, মা, আমাকে আর মেরো না মা, ছেড়ে দাও মা, আমাকে তুমি ছেড়ে দাও। উর্মিলার কান্নাতে আরতির মন একটুও নরম হলো না। সে উর্মিলাকে খুব মারতে লাগলো। প্রাণ বাঁচাতে উর্মিলা দৌড়ে বাড়ির বাইরে বের হয়ে যায় এবং দৌড়ে গভীর জঙ্গলে চলে যায়। সেখানে একটা গাছের নিচে উর্মিলা অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে আসার পর দেখলো সে একটা অন্ধকার গুহায় পড়ে আছে। উর্মিলা ভয়ে চমকে যায়। উর্মিলা গুহার বাইরে এসে দেখে সে গভীর জঙ্গলে চলে এসেছে। আর তখনই উর্মিলার সামনে একটা ইচ্ছাধারী নাগিন এসে হাজির হয়। ও মা গো, তুমি তুমি আমার কোনো ক্ষতি করো না, আমি ইচ্ছা করে এখানে আসিনি, আমাকে তুমি যেতে দাও। ভয় পেও না মেয়ে, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি একটা গাছের নিচে অজ্ঞান হয়ে পড়েছিলে, তাই তো আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। এখন আমাকে বলো তো, তোমার কি হয়েছিল? নাগিনের কথা শুনে উর্মিলার কান্না আরো বেড়ে যায়। কাঁদতে কাঁদতে উর্মিলা নাগিনকে সব কথা জানায়। সব শুনে নাগিন বলে, উর্মিলা, তুমি আর এত ভেবো না তো। তোমার সৎ মা আর সৎ বোনকে আমি উচিত শিক্ষা দিয়ে তবেই ছাড়বো, আর তার আগে তোমার এখানে থাকার ব্যবস্থা করছি।
তারপর নাগিন জাদু দিয়ে সেখানে সুন্দর একটা বাড়ি তৈরি করে দেয়। সেই বাড়ির ভেতরে অনেক মজার মজার খাবার ছিল। উর্মিলা মজা করে খাবার খায়, আর ইচ্ছাধারী নাগিন উর্মিলার রূপ ধারণ করে উর্মিলাদের বাড়িতে যায়। উর্মিলাকে দেখে তার সৎ মা আর সৎ বোন ভীষণ অবাক হয়ে যায়। কি রে হতচ্ছাড়ি, আবার ফিরে এলি যে বড়? ভেবেছিস তোর বাবা ফিরে এসেছে, আমাদের নামে নালিশ করবি? ছি ছি মা, এসব তুমি কি বলছো? আমার বাড়ি ছেড়ে আমি কোথায় থাকবো বলো? তাই তো আমি বাড়িতে ফিরে এসেছি। আমি খুব ক্লান্ত মা, এখন আমি আমার ঘরে যাচ্ছি। এ কথা বলে উর্মিলা তার ঘরে চলে যায়। সোনিয়া রেগে মেগে তার মাকে বলে, তুমি কে গো মা? ওই উর্মিলার বাচ্চাকে বাড়ি ছাড়া করতে পারলে না? এবার বাবা ফিরে এলে তো ও সব বলে দেবে। আমি যখন পারিনি তখন তুই গিয়ে ওকে তাড়া, যা। সোনিয়া রেগে মেগে উর্মিলার ঘরে যায়। এই উর্মিলার বাচ্চা, আমার কিছু জামা কাপড় নোংরা হয়ে আছে, যা এক্ষুনি ধুয়ে দে। উর্মিলা কোনো কথা না বলে কাপড় ধুতে চলে যায়, আর জাদু দিয়ে মুহূর্তের মধ্যেই সব কাপড় ধুয়ে ফেলে। তারপর উর্মিলা তার রুমে ফিরে আসতেই সোনিয়া বলল, এই উর্মিলার বাচ্চা, আমার পা ভীষণ ব্যথা করছে, আমার পাগুলো টিপে দে তো। উর্মিলা কোনো কথা না বলে সোনিয়ার পা টিপতে লাগলো, আর তখনই সোনিয়া উর্মিলার পেটে একটা লাথি দেয়। এই, এভাবে কেউ পা টিপে? ব্যথায় আমার পা শেষ হয়ে যাচ্ছে, আমার পায়ের ব্যথা তো কমছে না। এই ঘটনায় উর্মিলা ভীষণ রেগে যায়। সাথে সাথে উর্মিলা নাগিন রূপে ফিরে আসে। এটা দেখে সোনিয়া ভীষণ ভয় পেয়ে যায়। এটা দেখে ভয়ে সোনিয়া চিৎকার করতে লাগলো। সোনিয়ার চিৎকার শুনে ওর মা ছুটে আসে। নাগিনকে দেখে আরতিও প্রচণ্ড ঘাবড়ে যায়। মা মেয়ে থর থর করে কাঁপতে থাকে। ওরে বাবা রে নাগিন, তুমি আমাদের মা মেয়েকে ছেড়ে দাও। তোদের আমি একটা শর্তে ক্ষমা করে দিতে পারি। কি তোমার সেই শর্ত? আর কখনো তোরা উর্মিলার সাথে কোনো অন্যায় কাজ করতে পারবি না। যদি আর কখনো তোরা উর্মিলার সাথে অন্যায় কিছু করিস, তাহলে আমি সাথে সাথে তোদের মা মেয়েকে মেরে ফেলবো। আমরা তোমাকে কথা দিচ্ছি নাগিন, উর্মিলার সাথে আমরা আর কখনো অন্যায় কিছু করব না। তারপর নাগিন সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর উর্মিলা তার বাড়িতে ফিরে আসে, আর তারপর থেকে উর্মিলা সুখে শান্তিতে দিন কাটায়।